চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্য নিয়েই নেপালে পা রেখেছিল বাংলাদেশ। শ্রীলঙ্কাকে হারিয়ে শুরুটাও দারুণ করেছিল মিরাজুল নুভারা। তবে গ্রুপ পর্বে শেষ ম্যাচে স্বাগতিকদের বিপক্ষে 2-1 গোলের পরাজয় বরণ করে দলটি। সেই হারে রানার্স আপ হয়েই শেষ করতে হয় গ্রুপ পর্ব। ফলে সেরা চারে লাল সবুজরা প্রতিপক্ষ হিসেবে পায় এই গ্রুপের চ্যাম্পিয়ন ভারতকে। সবশেষ সাফ অনূর্ধ্ব-20 চ্যাম্পিয়নশিপের ফাইনালে ভারতের কাছে হেরেই রানার্স আপ হয়েছিল বাংলাদেশ। ফলে ভারতকে হারিয়ে ফাইনালে যাওয়ার পাশাপাশি লড়াইটা এবার প্রতিশোধেরও। তবে শেষ ম্যাচে নেপালের বিপক্ষে হারটা বাধা হয়ে দাঁড়াবে কিনা এমন শঙ্কা থাকতেই পারে ভক্তদের। কিন্তু বিষয়টি নিয়ে আশ্বস্ত করলেন কোচ মারুফুল। নেপাল আসার আগে বলেছিলাম যে আমরা চ্যাম্পিয়ন হতে আসছি, ফাইনাল খেলতে আসছি, কিন্তু আমাদের গ্রুপ চ্যাম্পিয়ন হওয়া হয়নি। আমরা গ্রুপের লাস্ট ম্যাচে নেপালের সঙ্গে একটা আমি বলবো ইনসিডেন্টে আমরা গোল খেয়ে গিয়েছি। আশা করি এটা প্লেয়াররা কাটিয়ে উঠতে পারবে। এদিকে টুর্নামেন্টের বর্তমান চ্যাম্পিয়ন ভারত চলতি আসরে এখনো অপরাজিত তারা। মারুফুলও জানেন দলটি বেশ শক্তিশালী। তবে নেপালের বিপক্ষে 2-0 গোলে পিছিয়ে থেকেও শ্রাবণরা যেভাবে লড়াই করেছেন সেটাই ফাইনালের আশা দেখাচ্ছে মারুফুলকে। ইন্ডিয়া বরাবরই শক্ত প্রতিপক্ষ হলো আমরা যা দেখেছি, এবং আমরা আমাদের প্লেয়ারদের যে মনোযোগ এবং তাদের লাস্ট ম্যাচের থেকে যে বেড়ে আসা বাউন্স ব্যাক করা, সেই মেন্টালিটি নিয়ে আমরা ইন্ডিয়ার সঙ্গে ম্যাচ শুরু করতে পারলে ইনশাল্লাহ আমরা ফাইনালে মুভ করতে পারবো। কোচ যেমন দলের প্রতি আস্থা দেখিয়েছেন, তেমনি ফুটবলাররাও বিশ্বাস করেন কোচের দেখানো পথ অনুসরণ করলেই কাঙ্ক্ষিত ফল পাওয়া সম্ভব। কোচের যেই প্ল্যানিংগুলো বলতেছে ওগুলো আমরা করতেছি। ইনশাল্লাহ মাঠে যারাই খেলবে সবাই আলহামদুলিল্লাহ 100% দিয়েই খেলবে। লাস্ট ম্যাচটা আমরা লুজ করছি এবং এখান থেকে আমরা অনেক ভুল ত্রুটি, আমাদের টিমের যে ভুল ত্রুটিগুলো এগুলো আমরা সংশোধন করব। এটা নকআউট পর্ব, তাই ম্যাচটা ভালোভাবেই খেলবো যেন লুজ না হয়। সোমবার ভারতকে হারাতে পারলে শিরোপা নির্ধারণী ম্যাচে বাংলাদেশ প্রতিপক্ষ হিসেবে পাবে স্বাগতিক নেপালকে। আসরের প্রথম সেমিফাইনালে ভুটানকে টাই ব্রেকারে 4-1 গোলে হারিয়ে ফাইনাল নিশ্চিত করেছে দলটি। রাফি আমিন, RTV।